বছর জুড়েই অনাদরে, অবহেলা আর অযত্নে পড়ে থাকে গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ করিডোরে থাকা বধ্যভূমিটি। ৩ ফিট উচ্চতার সীমানা প্রাচীর দিয়ে দায় সারতে চায় প্রশাসন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস এলেই শুরু হয় পরিষ্কারের তোড়জোড়। পাক বাহিনীর বর্বরতায় গড়ে ওঠা কালের সাক্ষী গণকবরের এই চিত্রে চরম হতাশ ও ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। ইসমাইল হোসেন পরিষ্কার করছেন পাক বাহিনীর বর্বরতার সাক্ষী শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সীমানার মধ্যে থাকা এই বধ্যভূমিটি। তবে আগাছায় ভরা মাটির নিচে লুকিয়ে থাকা ইতিহাস জানে কি ইসমাইল? আমি সেটি জানি না, শুনছি মানুষে জনকবর, মানুষের যুদ্ধের সময় মারছে, যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় মাইরা পরে না জনকবর দিছে। ভেঙে যাওয়া কংক্রিট আর আবর্জনার স্তূপ বোবা সাক্ষী হয়ে জানান দিচ্ছে অবহেলা ও অযত্নের। কলেজ কর্তৃপক্ষ দায় এড়ালেও বধ্যভূমিকে নতুন রূপ দেওয়ার আশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতির। এটা আমাদের জন্য অহংকার। আমরা যারা কলেজের শিক্ষক, স্টাফ, ছাত্রছাত্রী যারা আছি, আমরা ওখানে সত্যিকার আমাদের এটা অন্যতম পবিত্র স্থান মনে করি। অনেক সময় প্রশাসনের কাছে আবেদন করছি যে এখানে আমরা যদি কোনো ধরনের করতে পারি, স্মৃতিসৌধ বা এরকম কিছু করা যায় কি না। দাবি জানাই এই গণকবরের জায়গাটা যেন সুন্দর ভালোভাবে একটি সকলের দৃষ্টি থাকে। একদিকে ৭১-এর স্মৃতিচিহ্নের প্রতি অবহেলা, অন্যদিকে প্রশাসনের উদাসীনতায় ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা। সব মিলে নিজেদের আক্ষেপ আর দীর্ঘশ্বাস আসে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। কেন তাদেরকে এই স্বাধীনতা সম্পর্কে জানতে দিবে না? এটা ছোট থেকে দিতে হয়। ছোট থেকে দিলে তার মন মগজে এটা ঢুকে, এই স্বাধীনতার প্রতি তাদের শ্রদ্ধা আসে। দুঃখ এটি যে স্বাধীনতা ৫৩ বা ৫৪ বছর পরে আজ পর্যন্ত স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই। গত সরকারের যে ফ্যাসিস্ট সরকার যাকে আমরা বলি, অর্থাৎ শেখ মুজিবুরের কন্যার কাছ থেকে আমরা এটা আশা করি নাই। মুক্তিযুদ্ধকালীন স্মৃতি সংরক্ষণের পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রকাশের দাবি উঠে আসে তাদের কাছ থেকে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।